ওই কবর এত ভয়ানক। আমার নবী ডাক দেখ কয় কবরের ভিতরে যাবে, ওই কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন দাও দাও করা জ্বলে, ও নবীর উম্মত আশিকের দল, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা? আমার নবী ডাক দেখ কয় ও দুনিয়ার আল্লাহর গোলাম, আমার তোমার বাড়িতে যদি আগুন লাগিয়া যায়, এই আগুন নিবানের জন্য আমার প্রতিবেশী আত্মীয় স্বজনগুলো আগুন নিবানের জন্য চেষ্টা করে। প্রতিবেশী যদি আগুন নিবাইতে না পারে, ফায়ার সার্ভিসকে কল করা হয়। ফায়ার সার্ভিস আসিয়া তোমার আমার ঘরে আগুন নিবানের জন্য চেষ্টা করে। ও নবীর উম্মত আশিকের দল, ওই কবরের ভিতরে যদি আগুন লাগায়া যায়, ওই আগুন কেমনে নিবাইবা? দুনিয়াতে আগুন লাগলে ওই আগুন কিন্তু ঘরের ভিতরে আমি তুমি থাকলে জানালা ভাঙ্গিয়া দরজা ভাঙ্গিয়া বাড়ানোর জন্য আমি তুমি চেষ্টা করি, কিন্তু কবরে এমন ভয়ানক। ও নবীর উম্মত আশিক, ডানে মাটি বামে মাটি উপরে বাঁশের ছাউনি, ওই কবরের ভিতরে যদি আগুন লাগিয়া যায়, ওই জাহান্নামের আগুন কিভাবে আমি তুমি নিয়ন্ত্রণ করব? ও নবীর উম্মত আশিকের দল, ওই বাবা ওই যুবক কত ধন্য, যেই যুবক বৃদ্ধ বাবাজি এই কোরআন ও হাদিসের মাহফিলে বসল। এই মাহফিলে আসার কারণে ও নবীর উম্মত আশিকের দল, মাহফিলে শুধু বসার কারণে তোমার আমার জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু তুমি আমি কত কবিরা গুনাহ করে ফেলেছি। এই কবিরা গুনাহ কেমনে মাফ করব? ইমাম কুতুবী রহমতুল্লাহি আলাইহি তেনার কিতাবের ভিতরে বর্ণনা করেন যে আল্লাহর বান্দা বান্দি বাড়ি থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলে বসিয়া শেষ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শুনিয়া প্রধান মেহমান প্রধান বক্তার হাতে হাত রাখিয়া দুইটা হাত আল্লাহর দরবারে পাতিয়া দুই ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, আমার আল্লাহ পাক বান্দা বান্দির দুই ফোঁটা চোখের পানি নাকের গোড়ায় আসতে দেরি হয়। আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে দেরি হয় না। आतिना फिर दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन, या गियासल मुस्तगीसीन हदीना इफ्तिखारा बिल उलूम वल गिना, हर गनीद नेक तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। कोटी টাকার মালিক দেহ অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা পড়বর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিল রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর একটু জোরে আওয়াজে বলা যাবে, আমাদের রবকে। এখানে আসার মতো শক্তি কে দিয়েছে বাবা? এখানে আসার শক্তি কে দিয়েছে? বসার শক্তি যারা আসতে পারে নাই। তাহলে এখানে যে আমরা আসতে পেরেছি এজন্য সকলেই তো খুশি, নাকি বলেন?
ও নবীর উম্মত আশিকের দল, তুমি আমি জিন্দেগিতে অনেক গুনাহ করেছি। এই মাহফিলের শেষ পর্যায়ে গরু মশরু ফালাইয়া যদি মাফ চাইতে পারি, আমার আল্লাহ পাক তোমার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। ওই কঠিনতম হাসরের দিন এমন ভয়ানক হবে, কেমন ভয়ানক হবে জানো নাকি? ওই কঠিনতম দিনে ও নবীর উম্মত আশিকের দল, আধা দুপুরে সূর্য এসে তাপ দিতে থাকবে, অর্ধ হাত ফুটে সূর্য এসে যখন তাপ দিতে থাকবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা সূর্যের মুখগুলো উন্মোচন করিয়া দাও। সূর্যের মুখগুলো যখন উন্মোচন করে দিবে, ও নবীর উম্মত আশিকের দল, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে, ঘামগুলো প্রবাহিত হতে থাকবে। ও নবীর উম্মত আশিকের দল, মানুষের হাঁটু পর্যন্ত নাভি পর্যন্ত ঘাম হয়ে যাবে। ওই কঠিনতম দিনে সকল মানুষগুলো একযোগে পয়গম্বর আদমের নিকটে চলে যাবে। পয়গম্বর আদম ডাকদা বলবে, আমার পক্ষে সম্ভব না আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে, তোমরা যাও মুসা কালিমুল্লাহর নিকটে চলিয়া যাও। সমস্ত মানুষগুলো পয়গম্বর মুসা কালিমুল্লাহর নিকটে চলে আসবে। ও নবীর উম্মত আশিকের দল, মুসা কালিমুল্লাহ ডাকদা বলবে, আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও ঈসা রুহুল্লাহর নিকটে। ঈসা রুহুল্লাহর নিকটে আসার পর সকল মানুষগুলো আবদার করবে, ও পয়গম্বর আপনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন, আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দি। সকল মানুষগুলো এক বাক্যে যখন বলবে, ও নবীর উম্মত আশিকের দল, পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাকতে বলবে, আমার পক্ষে সম্ভব নয় যে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন করে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী করে দুনিয়াতে প্রেরণ করছে। তোমরা সকল মানুষগুলো ওই পয়গম্বরের নিকটে যদি যাইতে পারো, আমার দৃঢ় বিশ্বাস আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের দরখাস্ত মানিয়া আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবি। ও নবীর উম্মত আশিকের দল, আমার নবীকে কোথাও পাওয়া যাবে না, মাকামে মাহমুদে নবী আমার সিজদায় রত থাকবে। নবীর জবান দিয়ে একটা আওয়াজ বের হবে, ও রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। এই বলে যখন আমার নবী কান্না করবে, সকল মানুষগুলো পেরেশান হয়ে যাবে। ফেরেশতারা ডাক দেয়া বলবে, ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান গো পয়গম্বর। আমার নবী মাথা উঠাবে না, নবী আমার ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা এই কঠিন তোম দিনে আমার উম্মত গুলোর কি উপায় হবে? ও ফেরেশতারা তোমরা যাও আল্লাহকে ডাক দে, বলো আমার গুনাহগার উম্মতদেরকে যদি আমার আল্লাহ ক্ষমা করে দেয়, আমি তাহলে মাথা উঠাবো। ও নবীর উম্মত আশিকের দল, এই বলে যখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আল্লাহকে ডাক দে বলবে, রব্বি কারীম আপনার হাবিব দুনিয়াতে কত কষ্ট করেছে। ওই তায়েফের ময়দানে আপনার পয়গম্বর যখন দাওয়াত দিয়ে নিয়ে যায়, দাওয়াত দেওয়ার জন্য আপনার পয়গম্বর ওই তায়েফের ময়দানে যখন যাই, মানুষগুলো নবীজির শরীরে পাথর নিক্ষেপ করেছি। ওই মক্কার জালিমগুলো আবার নবীজির মাথার উপরে পচা বুড়িগুলো উঠা দিয়েছিল। ও আল্লাহ আপনার হাবিব আজকে দরখাস্ত জানায়। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতা রে তোমরা যাও আমার হাবিবকে ঘোষণা দিয়া দাও, এই কঠিনতম দিনে আমার হাবিব যেটা বলবে আজকে ওটাই কার্যকর হয়ে যাবে। যাও যাও সুসংবাদ শুনে দাও, আমার হাবিবকে মাথা
উঠাইতে বলো আর তার নজরটা উম্মতের দিকে দিতে বলো। যে উম্মতের দিকে আমার হাবিব দৃষ্টি দিবে ওই উম্মতটাকে আমি আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিব। ও নবীর উম্মত আশিকের দল আজকে নামাজ না পড়িয়া দুনিয়াবি কাজের পিছনে পড়ে যায়, আজকে আজান হয়ে যায়। ও নবীর উম্মত কাজকর্মের ভিতরে ব্যস্ত হও, মসজিদের দিকে যাইতে পারো না। আমার নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে কেমনে চিনবে জানো? আমার নবী ডাক দেখ ওই উম্মত রে, নামাজ পড়বি এই কপালগুলো চুমকাইতে থাকবে, এই কোনগুলো চুমকাইতে থাকবে। আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন নজর দিব উম্মতরা নামাজওয়ালা হওয়ার কারণে এই উম্মতটাকে আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিব। ও নবীর উম্মত আশিকের দল এই দুনিয়াতে নামাজ না পড়িয়া কি কাজের ভিতরে ব্যস্ত হয়ে যাও। আজকে মরিয়া দেখো তোমার ওই কাপড়ের ভিতরে পকেট নাই, তোমাকে টাকা পয়সা দিবে না। ও নবীর উম্মত আশিকের দল এই দুনিয়ার পিছে পড়ে লাভ নাই। আমার নবী ডাক দেখ ওই উম্মত রে, ওই কবর বড় কঠিন, বড় কঠিন। ও নবীর উম্মত আশিকের দল আজকে কিসের পিছনে পড়িয়া নামাজ কাজা করো? এক ওয়াক্ত যদি নামাজ কাজা করো ওই জাহান্নামের আগুন তুমি আমি কেউ সহ্য করতে পারবো না। ও নবীর উম্মত আশিকের দল আজকে ছেলের পিছে পড়িয়া বিবির পিছনে পড়িয়া কাজকর্মের ভিতরে ব্যস্ত হয়ে যাও, নামাজ কাজা করে ফেলো। ও নবীর উম্মত আশিকের দল নবী আমার ডাক দেয়া বলে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কত দামি চাবি জানো? দুনিয়াতে যা কর্ম করো না কেন, যত ইবাদত বন্দেগী করো না কেন, নামাজ না পড়লে জান্নাতের সার্টিফিকেট পাইবা না। জান্নাতে কেমনে যাইবা গো নবীর উম্মত আশিকের দল? এই জন্য মসজিদে যখন আজান হয় অনেক বৃদ্ধ বাবা এখনো এমনও আছে মসজিদের পাশ ঘেটে রাস্তার দোকানপাটে চলে যায়, সাস্টারে চলিয়া যায়, মসজিদ মুখী হতে পারো না গো বাবা। ও বাবা চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, এখনো মসজিদ মুখী হতে পারো না। আজকে দুনিয়াতে তুমি বিদায় নিলে ছেলে মেয়ে কাঁদবে, বেবি কান্না করবে, কেউ তোমার আপন হবে না। যে ছেলে মেয়ের জন্য এত বিসর্জন দাও। ও নবীর উম্মত আশিকের দল ওই কঠিনতম দিনে বিবিও কোনো কাজে আসবে না, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ ডাক ডাক কয় বান্দা রে, কিয়ামতের ময়দানে ছেলে পরিচয় দিবে না, বিবি পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না। ওই কঠিন তুমি একটা নেকির অভাবের কারণে ছেলের কাছে যাইবা, ছেলে তোমাকে দূর করিয়া দিবে। বিবির কাছে যাইবা, ওই বিবি তোমাকে দূর করিয়া দিবে। নবীর উম্মত আশিকের দল নামাজ যদি বড়, এই নামাজ তোমাকে জান্নাত নামক নিয়ামতের ফয়সালা করে দিবে। একটুখানি নেকির তর রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তর রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা মোটেও ঠিক হবে না। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ মোদের সারবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও নবীর উম্মত আশিকের দল, এই জন্য দুনিয়াতে আমাকে আমার পুঁজিগুলো কামাই করতে হবে। চক্ষু বন্ধ করিয়া দেখো, ওই ছেলে মেয়েগুলো তোমার জন্য আমার জন্য কান্না করবে, বিবি কান্না করবে। ও নবীর উম্মত আশিকের দল, ভাই বেরাদার গুলো মার্কিন কাপড় নেওয়ার জন্য তোমাদের বাজারে চলে যাবে। ওই বাজার থেকে মার্কিন কাপড় আনিয়া তোমার আত্মীয় স্বজন গুলো বাঁশগুলো কাটিয়া ঢাউল বানাইয়া তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য গরম পানি করিয়া শেষ গোসল করাইয়া, ও নবীর উম্মত আশিকের দল, ওই মসজিদের পালকিখানা তোমার বাড়িতে চলে আসবে। সাদা কাপড়ে পেঁচাইয়া শেষ বিদায় দিয়া তোমাকে যখন জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যাবে। ও নবীর উম্মত আশিকের দল, একটা সন্তানকে আলেম বানাও, হাফেজে কোরআন বানাও। ওই সন্তান কত দাবি, আমার নবী ডাক দেখো, ওই মার বাবা কত ধন্য, যেই বাবার মা নিজের সন্তানটাকে কোরআন পড়ায়, নিজের সন্তানটাকে হাফেজে কোরআন বানায়। ও নবীর উম্মত, একটা সন্তানকে আলেম বানাও। তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য যখন জানাজা নামাজের জন্য নিয়ে যাবে, ওই যে ওই সন্তান, যেই সন্তানকে আলেম বানাইলাম, ও নবীর উম্মত আশিকের দল, এই সন্তান যখন তোমার জানাজা নিয়ে তোমার সামনে যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ ডাক দেখো, হাফেজে কোরআনের উসিলা করিয়া, এই কোরআনে হাফেজের উসিলা করিয়া সন্তানটাকে আলেম বানানোর বরকতে আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতা দে, এই সন্তান হাফেজে কোরআন আলেম বাবাকে সামনে নিয়া জানাজার নামাজে দাঁড়িয়ে গেছি। আমি আল্লাহ এত দয়ালু জানোস রে ফেরেশতা, এই হাফেজ কোরআন আলেম সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলল, আমি আল্লাহ সন্তানের বরকতে সিনার ভিতরে আমার গ্রন্থ কোরআন থাকার কারণে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরটা জান্নাতের টুকরা বেহেশতের বাগান বানায় দিলাম। ও নবীর উম্মত আশিকের দল, আজকে সন্তানটাকে কোন লাইনে উঠায় দিয়েছো। আজকে সন্তান বিড়ি টানে, সিগারেট টানে, এমন অভিভাবকের সন্তান আছে মদ পান করে, একদিন গাঁজা না খাইলে নিজে কন্ট্রোল রাখতে পারে না। ও নবীর উম্মত আশিকের দল, একটা সন্তানটাকে আলেম বানাও, মেয়েটাকে পর্দায় রাখতে পারো না, ও অভিভাবকটা জেনে রাখো, কিয়ামতের ময়দানে এত ভয়ানক হবে। যেই মেয়েটা আজকে বিপর্দায় রাস্তাঘাটে চলে, মার্কেট করে, ও নবীর উম্মত আশিকের দল, মেয়েটাকে কোনোদিন পর্দার জন্য আদেশ করো না। ও হাজী সাহেব, ও পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা মুসল্লি, জেনে রাখো, তুমি মসজিদে যতই ঢিপাও না কেন, কপালটারে যতই কালো বানাও না কেন, 100 বার যদি হজ করো, এই হজ তোমার কোনো কাজে আসবে না। কেন আসবে না জানো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও হাজী সাহেব, তুমি তো দুনিয়াতে তোমার পুঁজিগুলো করিয়া কবরস্থ হয়ে যাও, কিন্তু তোমার এই সন্তান গুনার কাজ করে, তোমার মেয়েটা বেপরদায় চলে গো নবীর উম্মত। ও নবীর উম্মত আশিকের দল, তোমার বিবিটা পর্দা করে না, মেয়েটা পর্দা করেন না। ও নবীর উম্মত আশিকের দল, আমার মা বোনেরা, বর্তমান দেখবেন বুক পিঠ বের করিয়া রাস্তায় হাঁটাফেরা করে, চলাফেরা করে, দুই ঠোঁটে লিপস্টিক মারিয়া ঘোরাফেরা করে। যুবকরা ডাক দে বলে, কত সুন্দর মাল। আমার নবী এই মহিলাদের সম্পর্কে ডাক দে বলে, এরা হলো শয়তানের জাল। কথা বলেন ঠিক না?
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমাল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হাই হাই হায়, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমাল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হায়, ঠিক না? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দোনাইতে পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দোনাইতে পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ, ঠিক না? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, কোন দোনাইতে পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দোনাইতে পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বারোদায়, ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার চেনা বারোদায়। ও আল্লাহ রে, কোন দোনাইতে পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দোনাইতে পাঠাইলা আমারে। আজকে আমাদের মেয়েদের অবস্থা এমন, কথা বলেন ঠিক কিনা? মার্কেটে যখন যাবেন মেয়েদের, যেখানে দেখবেন 3টা মেয়ে, ওখানে একটা ছেলে কেউ পাওয়া যায় না, এমন অবস্থা হয় কিনা? আগে দেখতাম বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা রাস্তাঘাটে মার্কেট করতো, বাজার করতো। আজকে বর্তমান ডিজিটাল যুগে দেখা যায় মেয়েরাই মার্কেট করে, মেয়েরাই বাজার ঘাট করে, পুরুষের দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত আশিকের দল, ওই কঠিনতম দিনে তোমার আমার মেয়েগুলো, ছেলেগুলো আল্লাহ পাককে ডাকতে বলবে, রব্বে কারীম, আমার বাবা দুনিয়াতে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজের কথা বলে নাই। মেয়ে ডাকদা বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবা, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, কিন্তু আমার বাবার মাকে জাহান্নামে আগে প্রেরণ করতে হবে। যেই ছেলেটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইলা গো, এই সন্তানটাকে যদি প্রথম পর্যায়ে কোরআন শিক্ষা দিতা, ও নবীর উম্মত আশিকের দল, আজকে সন্তানকে কোরআন শিক্ষা দিলে বাবা মার সঙ্গে কখনো বেয়াদবি করতো না। আজকে বড় ডাক্তার বানাইছো, বড় ইঞ্জিনিয়ার বানাইছো। এই তো কিছুদিন পূর্বে ফেসবুকে একটা লাইভ দেখলাম, ও নবীর উম্মত আশিকের দল, এত বড় ডাক্তার হওয়ার পর, MBBS ডাক্তার হওয়ার পর, এই ডাক্তারের জীবনী দেখলাম। এই ডাক্তার যখন কামাই করতো ভালো, সম্পদগুলো বিপির হাতে যখন সাপোর্ট করেছে, এই সম্পদ দিয়া বিবি তার ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দে ফুর্তিতে দিন কাটায়। আর এই ডাক্তারটাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। ও নবীর উম্মত আশিকের দল, এত বড় ডাক্তার, ঢাকা শহরের ভিতরে বাড়ি ঘরের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু যেই বিবিকে এত মহাব্বত করত,
করতো, যেই ছেলে মেয়েকে এত মহাব্বত করতো গো নবীর উম্মত আশিকের দল, এই সন্তান বিবি স্বামীটাকে ঘর থেকে বের করিয়া দিছে। এই নবীর উম্মত আশিকের দল আল্লাহর গোলাম এমন অবস্থায় জীবন পরিচালনা করে মানুষগুলো পাগল বলে সম্বোধন করে। ও নবীর উম্মত আশিকের দল, যেই সন্তানটাকে কোরআন শিক্ষা দিবা, যেই সন্তানটাকে নামাজের জন্য বলবা, এই সন্তান ছোট্টবেলায় থেকে যদি কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, দৃঢ় বিশ্বাস জেনে রাখো আল্লাহ পাকের কোরআন মিথ্যা নাই, নবীজির হাদিস মিথ্যা নাই। ও অভিভাবকটা জেনে রাখো বৃদ্ধাশ্রমে একটা আলেমের বাবা আর মাকে পাইবা না। একজন কোরআন পড়নেওয়ালা যুবকের বাবা আর মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না গো নবীর উম্মত। আজকে সন্তানটাকে কোন লাইনে উঠাইলা? ও যুবক ভাই গো, মার বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মার বাবাকে মনে কষ্ট দিবা না, মা বাবার অন্তরে ব্যথা দিয়া বদদুয়া কখনো নিবা না। মার বাবা যদি ও শব্দ করে, ও নবীর উম্মত আশিকের দল, তোমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে। ও নবীর উম্মত আশিকের দল, আজকে বৃদ্ধাশ্রমে দেখো কত শিক্ষিত ওয়ালার বাবা আর মা জীবন পরিচালনা করে। যে সন্তানের ভিতরে কোরআন ইলম থাকবে, নিজের সন্তানটাকে MBBS ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বড় প্রফেসর বানাও, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম সন্তানটাকে কোরআনী শিক্ষা দাও। নিজের সন্তানটাকে কোরআন পড়তে পারে, একটা হুজুরের মাধ্যমে হোক না কেন, একজন ইমাম সাহেবের মাধ্যমে হোক না কেন, ও নবীর উম্মত আশিকের দল, নিজের সন্তানটাকে কোরআন পড়াইবা, নিজের মেয়েটাকে কোরআন পড়াইবা। আজকে বড় শিক্ষিত ওয়ালা মেয়ে বানাইছো তুমি, কিন্তু এই মেয়ে তোমার সঙ্গে কেমন আচরণ করা দরকার জানে না। বড় ইংলিশ মিডিয়ামে পড়াও, তোমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়লো, কিন্তু তোমার মৃত্যুর পরে তোমার মেয়েটা তোমার জন্য কোরআন পড়তে পারে না। তোমার সন্তানটা বড় ডিগ্রিওয়ালা হলো, কিন্তু জানাজার নামাজে শরীক হওয়ার পর ওই সন্তানের মুখে যদি বোমা মারা হয়, একটা আরবি শব্দ বের হবে না গো। কিন্তু যেই সন্তানটা কোরআন পড়বে, অজরে কান্না করে বুকটা ভাসিয়া দিবে, বাবার জানাজায় দাঁড়িয়া আল্লাহু আকবার যখন বলবে, বুক ভাসায়া দিবে গো নবীর উম্মত আশিকের দল। দুনিয়াতে তুমি আমি কত গুনাহ করছি, ও নবীর উম্মত একটা বার চিন্তা করে দেখো, এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার কবরটা কি অবস্থা হবে। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত রে, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়াতে ডিগ্রিওয়ালা হবি, কবরে কোনো লাভ হবে না। দুনিয়াতে বড় প্রফেসর হবি, কবরে কোনো চান্স পাবি না। দুনিয়াতে তুই ম্যাজিস্ট্রেট হবি, বড় প্রফেসর হবি, বড় ইঞ্জিনিয়ার হবি, বড় ডাক্তার হবি, এই সার্টিফিকেট কবরে কাজে আসবে না। কবর ডাক দেয়া বলে কি জানো, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমল সুন্দর হবে, আমল ভিআইপি কোয়ালিটির হবে। আমল সুন্দর হলে কবরটা জান্নাতের বাগান, আমল খারাপ হবে কবরটা জাহান্নামের গর্ত। হিসাব করিয়া দেখো, হিসাব করিয়া দেখো তুমি আমি কি আমল করতেছি গো নবীর উম্মত। এই মাহফিলের ভিতরে একজন যুবক বলতে পারবা না আমার দ্বারা গুনাহ হয় না, এই কথা আমিও গ্যারান্টি দিতে পারবো না, তুমিও দিতে পারবা না। যত বড় প্রফেসর হোক না করো, যত বড় মুফতি সাহেব হোক না কেন, যত বড় মুহাদ্দিস সাহেব হোক না কেন, যত বড় পীর হোক না কেন, এই কথা বলতে পারবে না আমার দ্বারা গুনাহ হয় না। মানুষ বলতে গুনাহ করবে, এই গুনাহ করনেওয়ালা মানুষের দাম আল্লাহর কাছে কেন
কেমন দাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, যেই বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারবে, আমার আল্লাহ পাক বান্দার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করিয়া দিয়া ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক আপন বানায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও নবীর উম্মত আশিকের দল, তুমি আমি নবীর জামানায় ওই যুবকের মতো এত মারাত্মক গুনাহ করে নাই। নবীর জামানায় ওই যুবকের মতো এত সিরিয়াসলি গুনাহ করি নাই গো যুবক। ও যুবক, একটা বার চিন্তা করে দেখো, আমি তুমি যখন মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া ঈশার নামাজের পরে ঘুমাই, কত যুবক ঘুমের ভিতরে মারা গেল গো যুবক। আজকের মাহফিলটা যুবকদের উদ্যোগে, আমার মনটা ভরে গেছে। এই যুবকটা গান বাজনা বাদ দিয়া, এই যুবকটা কনসার্ট বাদ দিয়া, এই যুবকগুলো নায়িকা নায়ককে না নিয়ে আসিয়া, যাত্রার প্যান্ডেল না কুনিয়া জান্নাতি বাগানের ব্যবস্থা করে দিয়েছে। এই যুবকটা কত দুর্লভ, কত দুর্লভ। আমার নবী ডাক দেখায়, এই মাহফিলের ব্যবস্থা করার কারণে ওই যুবকদের কত দাম বেড়ে গেছে। ও যুবক, তোমরা যৌবনতার কারণে গুনার কাজ করবা না, নারীর প্রেমে পড়িয়া জিনার কাজ করবা না, রাত 12টার পরে কম্বলের ভিতরে মোবাইল আর সেটিং করবা না। ও যুবক, একটা বার চিন্তা করে দেখো, ও যুবক, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক লঞ্চের ভিতরে ডুবিয়া মারা যায়। ও যুবক, কত যুবক আছে গো হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় গো যুবক। এই জন্য চিন্তা করে দেখো, যৌবনতার কারণে গুনার কাজ করো, কবরে কিন্তু একদিন যাইতে হবে। ও নবীর উম্মত আশিকের দল, আমি তুমি নবীর জামানার ওই যুবকের মতো এত মারাত্মক গুনাহ করি না। ওই যুবকটা নবীর জামানার ভিতরে এমন সিরিয়াসলি মারাত্মক গুনাহ করে ফেললো। যুবকটা রাস্তার প্রতিমধ্যে, রাস্তার ভিতরে ফোফায়া ফোফায়া যুবক কান্না করে। কান্না এমন কান্না, বুক ভাষায় কান্না করতেছে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট সাহাবী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে ফজর নামাজ আদায় করিয়াও নিজের কামরার ভিতরে চলিয়া গেল। কামরার থেকে কিছুক্ষণ পরে নবীজির দরবারে যাওয়ার জন্য বের হয়ে গেল। প্রতিমধ্যে রাস্তার ভিতরে যুবকের কান্না দেখিয়া এমন কান্না করলো যুবকটা, যেই যুবকের কান্না দেখিয়া হযরতে ওমর, খলিফা ওমর, পয়গম্বর ওমরের চোখের পানি ধরে রাখতে পারে। ওমর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতে, আর যুবককে ডাক দেয়া বলে, যুবক কি জন্য কান্না করো রে যুবক, কি জন্য কান্না করো? এই যুবক ডাক দেয়া বলে, তুমি পয়গম্বরের সাহাবী, খলিফা ওমর এত দামি সাহাবী ওমর রে, আমার জীবনে এমন মারাত্মক গুনাহ হয়ে গেছে, আমার দিল সাক্ষী দেয় এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। ওপর যুবকের কান্না দেখিয়া নিজেও কান্না করে ফেললেন। ও নবীর উম্মত আশিকের দল, ওমর নিজের চোখের পানি মুছতে মুছতে পয়গম্বরের দরবারে চলে গেল। যুবককে নিয়ে যাওয়ার পর আমার আপনার নবীজির সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবকটি একটু দাঁড়াও, আমি মসজিদে নববীতে যাইয়া পয়গম্বর যদি পারমিশন দেয় তোমাকে আমি পয়গম্বরের দরবারে নিয়ে যাব। ও বৃদ্ধ বাবাজি, একটু মনোযোগ দিয়ে শুনবা। ও যুবক গো, একটু দিলের কান দিয়ে শোনো। হযরত ওমর এই যুবককে নিয়ে যখন পয়গম্বরের দরবারে চলিয়া গেল, আমার নবী ডাক দেয়া কয়, যুবক রে একটু দাঁড়া, আমি দেখি পয়গম্বরের দরবার থেকে অনুমতি নিয়ে আসব। আমার নবীজির দরবারে যখন ওমর গেল, আমার নবী ওমরকে ডাক দেয়া বলে, ও ওমর রে, কি জন্য কান্না করো, কি হয়েছে তোমার? এত বুক
ফাটা কান্না করো। ও ওমর কিসে তোমারে কান্না করায়? ওমর ডাক দে বলে, পয়গম্বর আমি যখন আপনার দরবারে আসব প্রতিমধ্যে এক যুবকের কান্না দেখে আমি ওমর কান্না ঠিক ধরে রাখতে পারি না। আমি ওমরের কান্না চলে আসছে। ও নবীজি আপনি যদি অনুমতি দেন এই যুবকটাকে আপনার দরবারে নিয়ে আসবো গো পয়গম্বর। আমার নবী ডাক দেয়া বললেন, উমর যাও যাও যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। আল্লাহর নবীজির সাহাবী খলিফা উমর যুবকটাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। আমার নবী যুবককে ডাক দেয়া বলে, যুবক রে কিসে তোরে কান্দাই, কি জন্য বুক ফাটা কান্না করস? এই যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর ও নবীজি আমার জীবনে এমন একটা ঘটনা ঘটিয়া গেছে, আমার দিল সাক্ষী দেয় আমার আল্লাহ আমার এই জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করবে না। ও পয়গম্বর আমি যুবক একজন কাফন চুরি করনেওয়ালা যুবক। পয়গম্বর এই মদিনার ভিতরে আমি কাফন চুরি করিয়া বাজারে বিক্রি করিয়া আমার ফ্যামিলি মেনটেন করিয়া আমার ফ্যামিলি চালাই গো পয়গম্বর। আমি আর কাফন চুরি করব না। ও পয়গম্বর আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে গো পয়গম্বর। আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে তোর গুনাহকে আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে বড় হবে নাকি মারাত্মক হবে নাকি? এই যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর আমার গুনাহটা আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে বড়, দ্বিগুণ বড় হবে। আমার নবী ডাক দেয়া বলে, ও যুবক তোর গুনাহ কি আল্লাহ পাকের কুরসির চাইতে বেশি বড় হবে? এই যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর আমার গুনাহটা আল্লাহ পাকের কুরসির চাইতেও বড় হবে। আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে তুই কি শিরকের গুনাহ করছস নাকি? যুবক বলে, না পয়গম্বর শিরকের গুনাহ করি নাই। আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে তাহলে কুফরি গুনাহ করছস? যুবক বলে, না পয়গম্বর কুফরি গুনাহ করে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন এই যুবককে ডাক দেয়া বলে, যুবক রে তুই কি মানুষ হত্যা করছস? যুবক বলে, না। আমার নবী বলে, জিনার কাজ করছস? যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর জিনার কাজ করি নাই। যুবককে ডাক দেয়া বলে, যুবক রে তোর গুনাহের বিবরণ দে রে যুবক, তোর গুনাহের বিবরণ দে। এই যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর আমি একজন কাফনচোর, আমি প্রতিদিন রাত্রে কবরস্থানে যাইয়া মাইয়াদের কবরগুলো খনন করিয়া কবরের ভিতরে প্রবেশ করিয়া মাইয়াতকে উলঙ্গ করিয়া তার কাপনগুলো আমার হাতে নিয়া ওই কবরস্থানে ওই মাইয়াতগুলো কবরে মাটি দিয়া আমিও উলঙ্গ করিয়া এই কাপড়গুলো মদিনার শহরে বিক্রি করিয়া আমার সংসারগুলো চালায় গো পয়গম্বর। আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে এত এত নিকৃষ্ট কাজ যুবক তুই করতে পারস? এক পর্যায়ে যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। পয়গম্বর ডাক দে বলে, যুবক রে কি ঘটনা ঘটছে? যুবক ডাক দে বলে, পয়গম্বর প্রতিদিনের ন্যায় আমি যখন কাফন চুরি করার জন্য কবরস্থানে চলে যাই, 2-3 দিন পূর্বে এক কবর খনন করিয়া যখন মাইয়ার থেকে কাপড়গুলো উঠাবো, কাপড়গুলো উঠাইয়া আল্লাহর এই বান্দিকে উলঙ্গ করে যখন কবর থেকে উঠব, শয়তান নামক শত্রু দুশ্মন আমার অন্তরের ভিতরে এমন একটা বীজ ঢুকায় দিল। শয়তান ওয়াসওয়াসা দেয়, ও যুবক লক্ষ্য করে দেখ এত সুন্দর রমণী জীবনে কোনোদিন দেখস নাই, নিজের যৌবনটা মিটায় নি। আমি যুবক যখন টর্চ লাইট মারলাম সঙ্গে সঙ্গে তার রূপের বাহানা দেখি, তার মাধুর্য দেখি, তার রূপের ঝলক দেখি আমি যুবক নিজেকে কন্ট্রোল করতে পারি
পারি নাই। ও পয়গম্বর, এক পর্যায়ে আল্লাহর বান্দির সঙ্গে আমি জিনার কাজে লিপ্ত হয়ে গেল। ও পয়গম্বর, জিনার কাজ করে যখন কবর থেকে উঠবো এমনই একটা পর্যায়ে আমার কানে আওয়াজ শুনে আসলো, ও যুবক তোর বাড়ি কোথায়? তোর দিলে কি একটু ভয় নাই রে যুবক? আমি জীবিত দশায় কোনো যুবক আমার চেহারা দেখে না। আমি কোরআন পড়নেওয়ালা আল্লাহর এক বান্দি, আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই। ও যুবক, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদার প্রতিবেশীরা আমাকে গোসল দিয়া পাক আর পবিত্র করিয়া 5টা কাপড়ে পেঁচাইয়া আমার বাবা আর মা আত্মীয় স্বজন গুলো আমাকে এই কবরে রেখে গেছে। ও যুবক, তুই আমাকে নাফাকি করে দিলি কিয়ামতের ময়দানে। আমার বাবা মার সঙ্গে উঠানোর মতো ব্যবস্থা করে দিলি না। ও যুবক, আমাকে নাফাক করে দিলি। এই কবরস্থানের ভিতরে কত মাইয়াত আছে, এদের ভিতরে আমাকে উলঙ্গ করে রেখে গেলি। ও যুবক, তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? ও পয়গম্বর, এই আওয়াজ যখন আমার কানে চলে আসলো, আমি যুবক জমিনে ঠাস করে পড়ে গেল। ও পয়গম্বর, জ্ঞান ফেরার পর যখন বাড়িতে যাই মনে তৃপ্তি পাই না, বাড়িঘর ভালো লাগে না, ছেলে মেয়ে কোনো কিছুই আমার ভালো লাগে না গো পয়গম্বর। যেখানে যে আমার সটবাট করে, ও পয়গম্বর আপনি বলেন আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে নাকি? আমার নবী যুবককে ডাক দেয়, বলে যুবক রে, মানুষ কি এত সিরিয়াসলি গুনাহ মারাত্মক গুনাহ করতে পারে না কি রে যুবক? এই কথা যখন আমার পয়গম্বর বলছে, যুবকটা পয়গম্বরের দরবার থেকে নিজের জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। যুবকটা নবীজির দরবার থেকে বের হইয়া না জানি নবী আমার ব্যাপারে কি বলে ফেলে। আমার নবী যদি আমার ব্যাপারে কিছু বলে, সঙ্গে সঙ্গে আমার মাওলা কবুল আর মঞ্জুর করিয়া নেবে। যুবক যখন বাবা জঙ্গলের ভিতর দিয়ে যাইতে যাইতে একটা পাহাড়ের চূড়ায় উঠিয়া গেল। যাওয়ার পায় সিজদায় পড়িয়া আমার আল্লাহর কাছে কান্নাকাটি, এমন কান্নাকাটি শুরু করে দিল। সিজদা দিয়ে আল্লাহকে ডাক দেয়, কই আল্লাহ, এই মদিনার ভিতরে যদি আরো উচ্চ পাহাড় থাকতো, আমি যুবক ওই পাহাড়ের চূড়ায় উঠিয়া তোমার নিকটবর্তী হইয়া তোমার কদমে পড়ে আমার গুনাহগুলো মাফ করিয়া নিতাম। ও যুবক গো, আজকে যৌবনতার কারণে কত গুনাহ করে ফেলো গো যুবক। চিন্তা করে দেখো, মরতে হবে, মরার থেকে তুমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ও নবীর উম্মত আশিকের দল, ও যুবক বাবাজি গো, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই গো, একটা বার চিন্তা করে দেখো, ওই কবরের ভিতরে কেউ কারোর পরিচয় গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার কোনো রাজা বাদশাহ, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো পদবিওয়ালার পদবি কবরে চলবে না। তোমার আমার পদবি চলবে না। ও নবীর উম্মত আশিকের দল, আজকে কৃষি কাজ করো, আজকে রিক্সা চালাও, আজকে ভ্যান গাড়ি চালাও, মোটর গাড়ি চালাও। ও যুবক জেনে রাখো, আজকে মনের ভিতরে ব্যথা নিও না, ব্যথা নিও না। আজকে দুনিয়াতে মেহনত করো, কষ্ট করো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করিয়া নিজের জীবনটাকে শুধরাইয়া এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যদি আমল করতে পারো, আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দা রে, দুনিয়ার টাকা পয়সা আমি আল্লাহ দেখি না, দুনিয়ার ক্ষমতা দেখি না, আমি আল্লাহ কি দেখি জানো? তোমার চেহারাও দেখি না, তোমার সম্পদও দেখি না, তোমার বডি ফিটনেস দেখি না, আমি আল্লাহ পাক তোমার মনের অবস্থা দেখি। মনটা যদি ফ্রেশ হয়, ও নবীর উম্মত আশিকের দল,
আজকে টাকা পয়সার গর্ব করে কোনো লাভ নাই। 20 তলার মালিক হয়েছো, এই মালিকত্ব দিয়ে কবরে শান্তি পাওয়া যাবে না। ও নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ কয় বড় লোক দেখি না, গরিব দেখি না, টাকাওয়ালা দেখি না, রিস্কাওয়ালাও চিনি না, কৃষকওয়ালা চিনি না, আমি আল্লাহ কারে চিনি জানোস রে বান্দা, কারে চিনি? যার অন্তরটা সুন্দর হবে, যার আত্মাটা সুন্দর হবে, যার তাকওয়াওয়ালা মানুষ হতে পারবে, এই আত্মশুদ্ধিওয়ালা মানুষের দোয়া এবং ইবাদত আমি আল্লাহর কাছে এত প্রিয়। ও নবীর উম্মত আশিকের দল, হযরত বিলালের নাম আপনারা শুনছেন, কথা বলেন ঠিক কি না? ও নবীর উম্মত আশিকের দল, বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনেছেন। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হলো কেমনে জানো? ও যুবক ভাই গো, বাবা মার বড় কষ্ট দিয়ে তুমি বড় লোক হতে পারবা না, টাকাওয়ালা হতে পারবা না, মনে শান্তি পাইবা না। ও নবীর উম্মত আশিকের দল, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমার নবী ডাক দেয় কয় উম্মত রে, মার বাবার থেকে দোয়া নি, বাবার মার পায়ে পড়িয়া, বাবা মার দুইটা পা জড়াইয়া মার বাবাকে ডাক দেওয়া বল, ও মা, ও বাবা, দুনিয়াতে অনেক কষ্ট দিছি গো মা, আমি বুঝি নাই আর তোমাকে কষ্ট দিব না। এইভাবে কান্না কর, কপাল খুলে যাবে রে যুবক। মার সঙ্গে বেয়াদবি করোস, বাবার সঙ্গে বেয়াদবি করো যুবক, কিসের বাহাদুরি করো? তোর মার তোর বাবা কত কষ্ট করে, তোর মার গর্বে যখন তুই ছিলি রে যুবক, আজকে একটু স্মরণ করে দেখ, যে মা 10টি মাস তোকে আমাকে পেটে ধারণ করছে, মা কত বড় নিয়ামত। ও নবীর উম্মত আশিকের দল, ওই মা কত বড় নিয়ামত। তুমি আমি যখন মার গর্ভে ছিলাম, মার গর্ভে থাকা অবস্থায়, ও যুবক, মা তোমাকে পেটে নিয়ে কারণে, মার পেটে তুমি থাকার কারণে আমার তোমার মা শীতের মৌসুমে ঘুমাইতে পারতো না, কম্বলটা মরায়া ঘুমাবে, মা আমার ঠিক মতো ঘুমাইতে পারতো না। তুমি আমি মার পেটে এমন একটা লাথি মারিয়া দিতাম, মা সঙ্গে সঙ্গে বসিয়া যাইত গো যুবক। একটা বার চিন্তা করে দেখো, ওই মা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ওই মার পেটে যখন লাথি মারতাম, তোমার মা ব্যথা নিয়ে বসে যাইতো, আবার শুয়ে পড়তো। তুমি আমি যখন মার গর্ভ থেকে চলে আসলাম, আমার মা 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত নাই, 3-4 ব্যাগ রক্ত তোমার আমার জন্য ব্যয় করে দিয়েছি। ও যুবক, মার সঙ্গে বেদবে করবে, এই দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে। ওই মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে জানো? ও নবীর উম্মত আশিকের দল, ওই মা তোমাকে আমাকে এই দুনিয়ার নিয়ামত দেখাইতে গিয়া, এই নিয়ামত গুলো দেখাইতে গিয়া তোমার মা, আমার মা কত কষ্ট করেছে জানো রে যুবক। আজকে মার সঙ্গে বেদবি করো, ও যুবক, তোর কপাল পুড়িয়ে যাবে। ওই মা দুনিয়ার নিয়ামত দেখানোর জন্য নিজের রক্তগুলো পানি বানায় দিচ্ছে। ও নবীর উম্মত আশিকের দল, ছোট্টবেলায় যখন তুমি আমি কথা বলতে পারতাম না, তোমার কান্নার আওয়াজে মা বুঝতো আমার সন্তানটা বড় ক্ষুধার্ত হয়ে গেছে। আমার কান্নার আওয়াজে মা বুঝতো আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে। ওই বাবা সারাদিন পরিশ্রম করে, রাত্রিবেলায় যখন আমার শরীরের গরম হয়ে যেত, তোমার শরীর গরম হতো, বাবা ছটবট শুরু করে দিত, দোকানে যাইতো ওষুধের লাগিয়া। ও যুবক, বাবার সঙ্গে বেয়াদবি করো। ওই মা ছোট্টবেলায় তুমি আমি যখন কান্না করতাম, মা আমার কান্না বুঝতো। ও নবীর উম্মত আশিকের দল, মা কখন কি লাগবে সন্তানের
সন্তানের অবস্থা মা বুঝতো। ছোট্টবেলায় মার কোলে পেশাব করে দিতাম, মা খাইতে যাইতো, এক লোক মা খানা খাবে, মার আসল ভরে পেশাব করে দিতাম, মার কোলের ভিতরে পায়খানা করে দিতাম গো যুবক। আজকে বৃদ্ধ বয়সে পায়খানা করে ফেলা, শরীরে শক্তি নাই, বিছনা মাখায়া দাও। যেই বিবির সঙ্গে এতদিন সংসার করলাম ওই বিবি তোমার কাছে যাইতে চায় না, কিন্তু মা এত বড় নিয়ামত জানা। বৃদ্ধ বয়সে তুমি পায়খানা করবা, বৃদ্ধ বয়সে তুমি পেশাব করবা, ওই মা তোমার ঘরে যাইবে, মা কখনো ফেলে দিবে না। ও নবীর উম্মত আশিকের দল, আজকে বিবির জন্য পাগল হয়ে যাও। এই বিবি স্বার্থের জন্য তোমাকে ভালোবাসে, এই ছেলে মেয়েগুলো স্বার্থের কারণে ভালোবাসে। মার বাবা এত নিয়ামত, মার বাবা একটা নিয়ামতই, বাবা আর মা তোমাকে আমাকে স্বার্থের জন্য মহাব্বত করে না। আমি তুমি মাকে কষ্ট দিলে, ও নবীর উম্মত আশিকের দল, অসুস্থতার ভিতরে বললে মার কানে চলে যায়। তুমি মাকে যত কষ্ট দাও, এই মা যখন আমার ব্যাপারে তোমার ব্যাপারে অসুস্থতার কথা শুনবে, মা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দেয়া বলবে, আল্লাহ আমার সন্তান বোঝে না, আমার সন্তান কত কষ্ট দেয়, ও আল্লাহ আমার সন্তানকে সুস্থতা দিয়া দাও। এই দুনিয়াতে কেউ এরকম দোয়া করবে না মা আর বাবা ছাড়া। ও বাবা জি, যার বাবার মা বেঁচে আছে, ও যুবক ভাই গো, মার বাবার সঙ্গে বেয়াদবি করিয়া এই কপালটারে নষ্ট করিও না গো। ও নবীর উম্মত, ছোট্টবেলায় মা তোমাকে আমাকে আদর দেয়া, লালন ভালোবাসা দিয়া ছোট্ট থেকে মানুষ বানাইলো। ও নবীর উম্মত আশিকের দল, ছোট্টবেলায় মার কোলে যখন থাকতাম ওই মার বুকটা ভরে যাইতো। ডেলিভারির কত কষ্ট মা সহ্য করিয়া তোমার আমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে মার হাজার কষ্ট ভুলে যায়। ও নবীর উম্মত আশিকের দল, ওই মা এত বড় নিয়ামত, মা ছোট্ট থেকে আমাকে তোমাকে লালন আর পালন করিয়া ভালোবাসা দিয়া যখন মানুষ বানায় নেয়, তোমাকে আমাকে বড় ডিগ্রিওয়ালা বানায়, জানো নাকি? ওই রিস্কাওয়ালা বাবা যখন রিস্কা চালাইয়া বাজারে যায়, একটা পাউরুটি খাবে, চিন্তা করে দেখে 5 টাকা দামের পাউরুটি। এই পাউরুটি যদি আমি মাসে 30 দিন 30টা পাউরুটি খাই, তাহলে 5 টাকা হলে কত হবে? ও নবীর উম্মত আশিকের দল, আমার বাবা তোমার বাবা চিন্তা করিয়া 5 টাকা দামের পাউরুটি খায় না। ও নবীর উম্মত আশিকের দল, তোমার বাবা সারাদিন পরিশ্রম করিয়া রিস্কা চালাইয়া, তোমার বাবা ভ্যান গাড়ি চালাইয়া, রাস্তাঘাটে জমিতে পরিশ্রম করিয়া, সারাদিন পরিশ্রম করিয়া নাস্তা না করিয়া তোমার আমার জন্য টাকার ব্যবস্থা করে, প্রাইভেটের খরচের ব্যবস্থা করে, স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য তোমার আমার জন্য টাকার ব্যবস্থা করে। ও যুবক, আজকে বড় শিক্ষিতওয়ালা হয়েছো, আজকে বড় ডিগ্রিওয়ালা হয়েছো, কিসের কারণে এত ডিগ্রিওয়ালা? মার বাবার কারণে। ওই মার বাবাকে কেমনে কষ্ট দাও? ও যুবক গো, আজকে বাবা মার কত পরিশ্রমের টাকা দিয়া তোমাকে এত বড় মানুষ বানাইলো। কত যুবক ফোন দেয় বলে, হুজুর গো আমার বাবা নাই মা নাই, আজকে অনেক টাকার মালিক হয়েছি, বাড়িতে যাব, যায় দেখি মা নাই বাবা নাই, মার জন্য কাপড়ের ব্যবস্থা করব, মার বাবার জন্য মৌসুমের ভিতরে, শীতের মৌসুমের ভিতরে ফল ফুটের ব্যবস্থা করব। ও হুজুর, বাবার মা বাড়িতে নাই, এই নিয়ামত হারাইছি। মার কবরে বাবার কবরে এই সন্তানগুলো হাউমাউ করে কান্না করে আর আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ ছোট্টবেলায় বাবাকে হারাইছি, আমার বাবা কত কষ্ট করিয়া আমাকে লালন পালন করিয়া তোর শিক্ষিত বালা বানাইছে, আজকে টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু এই নিয়ামত নিয়ে গেছে
আছো গো। ও যুবক, যার বাবা আছে বড় নিয়ামত মনে করবা, যার মা আছে বড় নিয়ামত মনে করবা। বাবা মার সঙ্গে বেয়াদবি হয়ে গেলে মার কাছে যাইয়া মাপ চাইবা, মার দুইটা পা ধরিয়াও মাকে বলবা, মা বুঝি নাই, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দুনিয়ার মানুষ তোমাকে অন্যরকম মনে করতে পারে, কিন্তু মা তোমাকে মাফ করিয়া দিবি। একটা যুবক যাও মার কাছে ডাক দাও, বলে মা, ও মা, অনেক কষ্ট দিয়েছি, বিবির কারণে হোক, যেইভাবে হোক না কেন, মা তোমারে দেখতে পারি না। এইভাবে যদি মার পা ধরে যদি কোনো যুবক আল্লাহর গোলাম মার পা ধরে যদি মাকে এইভাবে বলতে পারে, দুনিয়ার এমন কোনো মা নাই নিজের সন্তানকে মাফ না করে থাকতে পারে। ও নবীর উম্মত আশিকের দল, আজকে বিবির কারণে আজকে মাকে পর বানাইয়া দিছো। তোমার ছোট্টবেলায় তোমার বিবি ছিল না, তোমার শিক্ষাগত যোগ্যতা অবস্থায় তোমার বিবি ছিল না, আজকে বড় ডিগ্রিওয়ালা হইছো, বৃদ্ধ বাবা আর মাকে আজকে ঘর থেকে বার করিয়া দাও। ও নবীর উম্মত আশিকের দল, আমার নবী ডাকদা বলে, মার বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। বেহেশত কোথায় খোঁজো? বাবার দরবারে গেলে বাবা বেহেশত তোমাকে দিতে পারবে না। পীরের দরবারে যাও, ফল ফুট নিয়ে পীরের দরবারে যাও, গরু নিয়ে যাও। এই গরু নিয়ে বাবার দরবারে গেলে, পীরের দরবারে গেলে পীর তোমাকে জান্নাতের ব্যবস্থা করতে পারবে না। এই শীতের মৌসুমে বাবার শরীর চলে না, মার শরীর চলে না গো যুবক। আজকে মার জন্য মৌসুমের ফল ফুট নিয়ে মাকে বলো, মা কামাই তেমন নাই, তেমন কামাই করতে পারে না গো মা। ও মা, বেশি টাকা ইনকাম করলে তোমার জন্য ফল ফুলের ব্যবস্থা করতাম। ও মা, দোয়া করবা আমার আল্লাহ আমার কামাইয়ের ভিতরে বরকত দেয় গো মা। এই যে তোমার জন্য শীতের মৌসুমে, ও মা তুমি তো জানো ফল ফুটের দাম অনেক, তোমার জন্য দুইটা ফল আনছি। দেখবা ওই দিন রাতে তোমার মা তাহাজ্জুদ নামাজে যায় নামাজ বিছিয়া তোমার আমার জন্য কত মন ভরে দোয়া করে। আমার আল্লাহ ডাক ডাক কই, মা আর বাবার দোয়ার মাঝখানে আমি আল্লাহর কাছে পর্দা থাকে না, আমি আল্লাহ পর্দা উঠে দি। ও সন্তানেরা, বাবা মার সঙ্গে কখনো বেয়াদবি করবি না। ও যুবক ভাই গো, আজকে যুবন তার কারণে মার বাবা কত নিয়ামত, তুমি আমি একদিন বাবা হব। আমার সন্তান এমন আচরণ করবে, তখন চোখের পানি ফালাইয়া আর কান্না ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য সাবধান সাবধান, মা আর বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। ও নবীর উম্মত আশিকের দল, এই বাবা মা কত নিয়ামত জানো। এই বাবা মার সঙ্গে বেয়াদবি করবি, নবীর জামানায় ওই সাহাবী এত দামি সাহাবী হওয়ার পর মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। হযরতে মুসা কালিমুল্লাহর জামানার ভিতরে মার খেদমত করার কারণে এত বড় দামি পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতের ভিতরে, একই জান্নাতের ভিতরে থাকবে। দুনিয়াতে এমন কোনো আমল নাই যে আমলটা আল্লাহর কাছে সাপোর্ট করবে। মার খেদমতের দোয়ার বরকতে মুসা কালিমুল্লাহর জামানার ওই কসাইটা জান্নাতের ভিতরে থাকবে। বাইজিদ বুস্তামির দিকে নজর করে দেখো, এত বড় বাইজিদ বুস্তামি কিসের বরকতে হলে জানোর গো যুবক? মার দোয়ার বরকতে। ওই বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর বলে যদি মার দোয়ার বরকতে হতে পারে, আজকে জীবনের মোড় করতে হলে মার দোয়ার ছাড়া বিকল্প কোনো উপায় নাই। হুজুর দেয়া দোয়া করবা কাজ হবে না, ইমাম সাহেবকে নিয়ে দোয়া করবা কাজ হবে না। তোমার ঘর, তোমার দোয়া, তোমার বাড়িতে তোমার বাবা মূর্খ হতে পারে, মা অশিক্ষিত হতে পারে। অশিক্ষিত মা মূর্খ বাবার কাছে দোয়া চা, তোর বাবা বাংলায় আল্লাহকে ডাক দেয়া বলবে, আমার আল্লাহ আমি বাংলা বুঝি আরবি বুঝি, হুজুরের কাছে যাইয়া কোনো লাভ নাই। মা আর বাবার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোর বাবা অশিক্ষিত হইলেও কি হবে, তোর মা অশিক্ষিত হইলেও কি হবে, তোর মা আর বাবা ঠোঁট নাড়াবে, আমি ঠোঁট নাড়াইনি বুঝে যাব। তোর বাবা আর মা তোর জন্য দোয়া করে, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে সুখ শান্তির ব্যবস্থা করিয়া দেব। ও নবীর উম্মত আশিকের দল, বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছে কিসের বরকতে? মার
চোখ ভরা কান্না নিয়া আল্লাহর কাছে দোয়া করছে। বাইজিদ বোস্তামির দোয়া কবুল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, এখানে যতগুলো মানুষ আছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মার দোয়ার বরকতে আল্লাহর কাছে এত বড় দামি পীর হয়ে গেছে। ও নবীর উম্মত আশিকের দল, মার সঙ্গে বেয়াদবি করবি, দুনিয়া তো বরবাদ, আখিরাত বরবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার দরবারে আমার মা আসতে নিষেধ করে। আমার নবী ডাক দেয়া কয়, মায়ের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। মাসলার কিতাবের ভিতরে আছে, জানো বাবা মা কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে আসলি, এই বাবার মা কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের সঙ্গে তাওহীদের দাওয়াতের ব্যাপারে যদি ও যুদ্ধে অংশগ্রহণ করি, ওই বাবা মাকে এই পর্যায়ে কতল করা বৈধ হবে। অন্যথায় বাবা কাফের মুশরিক হলেও আমার আল্লাহর বিধান নবীজি বর্ণনা করেন, ওই বাবা মার খেদমত ছাড়া বিকল্প কোনো পথ নাই রে সন্তান। বাবা মা অন্য ধর্মের হইলেও এই বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, মহাব্বত করতে হবে। ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, এই ধর্মের ভিতরে আমার আল্লাহ পাক এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। জাহিলিয়াতের যুগের ভিতরে পয়গম্বর ঈসা রুহুল্লাহর পরে আমার নবী আসার আগে মানুষদের মন মানসিকতা এত কঠোর হয়ে গিয়েছিল, মহিলাদের কোনো দাম ছিল না, পাওয়ার ছিল না। ও নবীর উম্মত আশিকের দল, মহিলাদের কোনো পাওয়ার ছিল না, কোনো পদমর্যাদা ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার কারণে এই মহিলাদের দাম আল্লাহ কত উর্দু উঠায় দিছে। মেয়ে সন্তান হবে, মেয়ে সন্তান হওয়ার কারণে আমার নবী ডাক দেখো এই মেয়ে সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া পর্দা পুশিদার ভিতরে রাখিয়া একজন নেক সন্তানের হাতে যদি কোনো বাবা মা উঠায় দিতে পারে, আমার নবী ডাক দেখো এই মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত বানার পর একটা নেক সন্তানের হাতে উঠিয়ে দেওয়ার পর এই বাবা আর আমি নবীজি দুইটা আঙ্গুল যেরকম নিকটবর্তী ওইরকম ভাবে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই মর্যাদা আমার নবী দুনিয়াতে আসার পর ওই জামানার ভিতরে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে মহিলা কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মাটির নিচে পুঁতিয়ে রাখতো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা করিয়া মেয়েদের দাম এত বাড়ায় দিছে, জানো ও নবীর উম্মত আশিকের দল, একটা মেয়ে হবে আমার নবী ডাক দেখো এক জান্নাতের মালিক হয়ে যাবে, দুইটা মেয়ে হবে দুইটা জান্নাতের মালিক। এই ঘোষণা নবী আমার ছেলেদের ব্যাপারে দেয় না, কিসের জন্য? ও মাস কি বিপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করো, ও মা পর্দা ছাড়া চলুন না। আমার নবী ডাক দেখো মাগো তোমাদের দাম আল্লাহ এত বাড়ায় দিছে। ওই আইয়ামে জাহিলিয়াতের ভিতরে মেয়েদের কোনো দাম ছিল না। আমার নবী ডাক দেখো মাগো তোমাদের পায়ের নিচে ছেলে আর মেয়েদের জান্নাত হবে। ও মা পর্দায় তাকিয়া একটা সন্তান একটা মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া, একটা সন্তানকে আলেম বানাও। তোমরা মা পয়গম্বরদের মা, তোমরা পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা, তোমরা এই বাংলার জমিনে উলামায়ে হাক্কানি রব্বানীদের মা। ও মা মন কি চাই না একটা সন্তানটাকে আলেম বানাইতে? ও বৃদ্ধ বাবাজি গো, নিজের সন্তানটাকে আলেম বানাইতে পারো না, ওয়াদাবদ্ধ হয়ে যাও মেয়েটাকে নিজের নাতিটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিবা।